السلام عليكم ورحمة الله وبركاته. মাইকের যে অবস্থা আমার বাসার থেকে শোনা যায় না। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء
وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله. তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো
তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত অজস্র শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করলাম। অগণিত দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের ফেভারিট প্রফেট বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এইরকম একটি মজলিসে দ্বীনি জলসায় আমার মতো নগণ্য গোলামকে কথা বলার জন্য তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন। 2 দিন যাবত জ্বর ছিল, ভাবছিলাম হয়তো কথা বলতে পারবো না, তো একটু ভালো লাগতেছে, এখন গলাটা ডেবে গেছে, বসে গেছে। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করে কখনো শেষ করতে পারবো না। যেই হালাতে রাখে, কুল্লু হাল, প্রত্যেক হালাতে প্রত্যেক অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে আমাদেরকে। রব্বুল আলামিন আমাদেরকে দেখেন কত ভালোবাসেন, কত নিয়ামত দিয়ে আমাদেরকে বোঝাই করে রেখেছেন। এই পোলাপানগুলো কথা বলে ওদেরকে একটু সরাই দেন তো, এইগুলো সরাই দাও, যেগুলো কথা বলে সরাই দাও। আলহামদুলিল্লাহ। দেখেন এই যে জমিনে আমরা বসছি, এই পৃথিবীটা, এই জমিনটা কিন্তু এরকম ছিল না, গুটারও ছিল, কিন্তু আল্লাহ তাআলা দেখেন কত দয়া করে আপনাকে আমাকে চলাফেরা করার জন্য রাস্তাঘাট তৈরি করে দিয়েছেন, বাজার ঘাট নির্মাণ করার জন্য সমতল ভূমির ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু জায়গাটা যদি এরকম হতো পাহাড়ের মতো উঁচা নিচা ওস খোস, তাহলে আমাদের বসবাস করতে অনেক কষ্ট হতো। কিন্তু এই জমিটাকে রব্বুল আলামিন আমাদের জন্য সমতল ভূমি করে দিয়েছেন, বিছানার মতো বিছায়া দিয়েছেন, যার কারণে আপনি আমি আমরা সবাই বসবাস করতে পারছি, আরামসে সুন্দর বাড়ি ঘর নির্মাণ করতে পারতেছি। এজন্য শুকরিয়া আদায় করবেন না? বলেন আলহামদুলিল্লাহ। কোরআন বলছে, الذي
জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য এই পৃথিবীটাকে ফিরাশ বানিয়ে দিয়েছেন, বিছানার মতো করে সুন্দরভাবে বিছিয়ে দিয়েছেন, যার কারণে তোমরা অনায়াসে এই পৃথিবীতে বসবাস করতে পারছো, আরামসে বাড়ি ঘর নির্মাণ করতে পারছো। যদি এইভাবে না হলে, পাহাড়ের মতো হতো উঁচা নিচা এলোমেলো মাটি, তাহলে আমরা আরামে বসবাস করতে পারতাম না, জমি চাষ করতে পারতাম না। কিন্তু আল্লাহ তাআলা এত সুন্দর করে দিয়েছেন, জমি চাষ করার ব্যবস্থা করে দিয়েছেন, বাড়ি ঘর করার ব্যবস্থা করে দিয়েছেন, জমিকে সমতল করে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? তারপরে দেখেন এই জমিটা ভাসমান। আপনি আমি ঢেউয়ের মধ্যে যদি একটা বোটে আপনি উঠছেন নৌকায়, আর যদি ঢেউ থাকে, ঢেউয়ের ভিতরে নৌকাটা টলমল করতে থাকে। এই পৃথিবীটাও ঠিক এইরকমই ভাসমান। এই পৃথিবীটা যদি ভাসমান অবস্থায় থাকে আর যদি টলমল করে আপনাকে আমাকে নিয়ে, তাহলে আমরা বাড়ি ঘর নির্মাণ করা তো দূরের কথা, খড়ের ঘর বানাইতাম না, দালান কোটা তো দূরের কথা, ছোট্ট টিনের ঘর আমরা তৈরি করতাম না, কারণ এখানে থাকা সম্ভব না, ভূমিকম্প হয়ে যাবে। কিন্তু এই মাটিকে স্থির করার জন্য আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য পাহাড় গেড়ে মাটিটাকে ফেরাক মেরে দিয়েছেন। কোরআন বলছে وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ وَأَنْهَارًا। আমি আমার বান্দাদের পৃথিবীতে আরামসে বসবাস করার জন্য জমি যাতে করে তোমাদেরকে নিয়ে হেলাধুলা করতে না পারে, ভূমিকম্প যাতে সৃষ্টি না হয়, সেজন্য জমিনটাকে স্থির করার জন্য আমি বড় বড় পাহাড় দ্বারা জমিনটাকে পেড়াক মেরে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ না, মানুষের পৃথিবীতে বসবাস করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, সেটা হলো পানি। এই পৃথিবীতে বান্দার বসবাস করার জন্য পানির প্রয়োজন। এজন্য আমি ওয়ানহার, বান্দাদের জন্য নদী নালা কেটে দিয়েছি, পানি তাদের বাড়ির কাছে আমি পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। দেখেন এই সমুদ্র, এই খাল, এই নদী, এই বিল, এই যে বিরাট বড় বড় সমুদ্র, এই নদী, এগুলো কিন্তু দুনিয়ার কোন গভর্নমেন্ট এগুলো কাটে না, দুনিয়ার কোন সরকার এই নদী নালা কাটে নাই, এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন কেটে দিয়েছেন আপনার আমার সুবিধার্থে, আমরা যাতে করে সহজে পানিটা পেতে পারি সেজন্য নদী নালার ব্যবস্থা করে দিয়েছেন। আপনি কি কল্পনা করেছেন কোনদিন এই বিরাট সমুদ্র কে কাটছে, বিরাট নদী, এগুলো কে কাটছে? এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কেটে দিয়েছেন। আমার বান্দার বসবাস করার জন্য পৃথিবীতে পানির প্রয়োজন হবে, পানি ছাড়া জীবন অচল, পানি ছাড়া জীবন অচল। এই জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন, মানুষের বাড়ির কাছে কাছে পানি পৌঁছে দিয়েছেন, আর সেখান থেকে মানুষেরা নহর কেটে যার যার বাড়িতে নিয়ে আসছে। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার শান্তির জন্য বাগান সৃষ্টি করে দিয়েছেন। কোরআন বলছে ওয়াজআলনা ফিহা জান্নাতিম মিন নাখিলিন ওয়া আনাবিন ওয়াফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন। আল্লাহ পাক বলেন পৃথিবীতে আমার বান্দাদের জন্য আমি আঙ্গুরের বাগান বানিয়ে দিয়েছি, খেজুরের বাগান বানিয়ে দিয়েছি, শাক সবজির বাগান করে দিয়েছি, শস্য ক্ষেত্র দান করেছি, আর ওয়াফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন। বান্দার এই চাষবাস করার জন্য পানির বেশি প্রয়োজন হবে, সেজন্য আমি নদী নালা সমুদ্র কেটে দিয়েছি, প্রবাহিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। কেউ কাটে না,
এই নদী আর এই সমুদ্র আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য কেটে রেখেছে। দেখেন আরো কিছু নিয়ামতের কথা শুনেন। আল্লাহ পাক বলেন, এই নিয়ামত আমি তৈরি করলাম বান্দারে তোমাদের আরামসে খাবারের জন্য। লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতুহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। আমার বান্দা যাতে করে এই ফলমূল খেতে পারে, খাবার দাবার খেতে পারে আরামসে, এজন্য আমি এই ফল, এই বাগান আমি সৃষ্টি করে দিয়েছি আমার বান্দাদের জন্য। ওয়ামা আমিলাতু আইদিহিম, তাদের হাত কিন্তু এগুলো বানায় নাই। দুনিয়ার কোন মানুষ এগুলো বানাইতে পারে না। দুনিয়ার কোন মানুষ একটা ফল তৈরি করতে পারবে না। দুনিয়ার কোন মানুষ যত চিন্তা ভাবনা করো, দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে একটা খেজুর তৈরি করতে পারবে না, একটা আঙ্গুর তৈরি করতে পারবে না যেটা বান্দা খেয়ে পরিতৃপ্ত হবে। এরকম ক্ষমতা দুনিয়ার কারণে আল্লাহ পাক বলেন তাদের হাত এগুলো বানায় নাই, আমি রব্বুল আলামিন বানাইছি। আমার বান্দারা খাবে, তোরা তৃপ্তি সহকারে খা। তবে আফালা ইয়াশকুরুন, তারা কেন আমার শুকরিয়া আদায় করে না? কেন তোমরা আমার শুকরিয়া আদায় করো না? খাও, খা, তোদেরকে খেতে দিয়েছি, চতুষ্পদ জন্তুগুলো আমি বানায় দিয়েছি, তাজা তাজা গরুর গোশতগুলো খাও। একটু চিন্তা ভাবনা করে দেখেছো এই গরুগুলো তোমরা বানাইছো? উটের গোশত খাও, গরুর গোশত খাও, খাসির গোশত কি মজা করে খাও। এগুলো কি তোমরা বানাইছো? আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন। আল্লাহ পাক বলেন তারা কি লক্ষ্য করে দেখে না? যারা আমি আল্লাহকে বিশ্বাস করে না, আমি আল্লাহ যে ওদেরকে কত নিয়ামত দিয়া বোঝাই করে রেখেছি, আল্লাহকে যারা বিশ্বাস করে না ওরা কি লক্ষ্য করে দেখে না? আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমা, আমি আমার নিজের হাতে চতুষ্পদ জন্তুগুলো তোমাদের জন্য বানায়া দিয়েছি, তাদের জন্য বানায়া দিয়েছি। ফাহুম লাহা মালিকুন, বানাইছি আমি, মালিক বানায়া দিয়েছি তোদেরকে, তোরা মালিক। ও আমার বান্দা, কেন আমার শুকরিয়া আদায় করবে না? কেন আমারে সেজদা দিবি না? শুধু মালিক বানায়া দিলে তোরা এগুলো ব্যবহার করতে পারতি না? শুধু মালিক বানিয়ে দিলে এগুলো তোরা আয়ত্তে রাখতে পারতি না? তোদের আয়ত্তে রাখার জন্য এই পশুগুলো আমি তোদের কাছে অনুগত করে দিয়েছি। সুবহানাল্লাহ। সব পশুগুলো কিন্তু অনুগত না। যেই পশুগুলো রব্বুল আলামিন অনুগত করে দিয়েছে, একটু বড় একটা উট, তোমরা সহজে এটাকে ব্যবহার করতে পারো। গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি ব্যবহার করতে পারো। আবার এর গোশত খাওয়ার জন্য যখন চাও, তোমাদের জন্য আমার হুকুমে আমার এই পশুগুলো নিজের জীবনটা তোমাদের জন্য উৎসর্গ করে দেয়। আল্লাহু আকবার। এত বড় একটা গরু, এত বড় একটা উট নিজের জীবনটা তোদের জন্য উৎসর্গ করে দিল। আমি যদি ওদেরকে অনুগত করে না দিতাম, তাহলে তোমরা এর গোশত খাইতে পারতা না। নিজের বাচ্চাটাকে রেখে ওর দুধগুলো তোমরা পান করো। দুনিয়ার কোন মা নিজের সন্তানকে রেখে অন্যের সন্তানকে দুধ পান করাইবে না। কিন্তু পশুটা দেখেন আপনারা আমার সেবা করে, আল্লাহ পাক ওদেরকে অনুগত করে দিয়েছেন, যার কারণে ওর বাচ্চাকে রেখে ওর দুধ আপনার আমার জন্য ওরা তৈরি করে।
আল্লাহ পাক বলেন ওয়াজাল্লাল্লাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। এই পশুগুলোকে আমি তাদের কাছে অনুগত করে দিয়েছি। কোন পশু যদি কথা না শোনে তাহলে আল্লাহর রাসূলের ভাষা অনুযায়ী, বিজ্ঞ বিজ্ঞ আলেমদের কথা অনুযায়ী এই আয়াতে কারিমা তার কানের কাছে পাঠ করলে ওই অবাধ্য পশু বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন অনুগত করে দিয়েছি, যার কারণে ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। এর কতক তোমরা বাহন বানাইতে পারো, আবার এর কতকের গোশত তোমরা খেতে পারো। ওয়ালাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিবু আফালা ইয়াশকুরুন। এর ভিতরে তোমাদের অনেক উপকারিতা রয়েছে, পানিও রয়েছে, দুধ রয়েছে। বান্দারে, এই যে পশুরা তোমাদের সেবা করে যাচ্ছে, অনেক ডাকাত আছে পশুগুলোর উল্টা পাল্টা পিটায়। আমি একবার দেখছি, আয় হায় রে, বোবা গরুটারে কিভাবে ইচ্ছা মতো পিটাইলো, বাঁশ দিয়া, লাঠি দিয়া। এই যে জুলুমটা যে করলেন, কিয়ামতের দিন আপনাকে এইরকম পিটানো হবে। এটা কি জানেন? কিসাস গ্রহণ করা হবে বিচারের মাঠে। একটা কুকুর আরেকটা কুকুরকে কামড় দিয়েছিল, ওরও কিসাস গ্রহণ করা হবে, এর বিনিময়ে ওকে একটা কামড় দেওয়া হবে। যেই গরুটার শিং ছিল, আরেকটা গরুর শিং ছিল না, তারে গুতা দিছে। ওই একটা গুতা কিয়ামতের দিন আল্লাহ পাক ওর মাধ্যমে দেওয়াইবেন, তারপরে মাটি হয়ে যাবে তারা। কুকুরের কিসাস হবে, পশুর কিসাস হবে, পাগল মানুষের হিসাব হবে, নির্বোধ মানুষেরও হিসাব হবে। কুকুরের কিসাস হবে যে কুকুর দুনিয়াতে কামড় দিয়েছিল আর একটা কুকুরকে। কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, আজকে তুমি ওরে একটা কামড় দাও। বিচার যখন সমান সমান হয়ে যাবে, তখন ওরা মাটিতে পরিণত হয়ে যাবে। যেই গরুটার শিং ছিল, হৃষ্টপুষ্ট ছিল, দুনিয়াতে জীর্ণ শীর্ণ আর একটা গরুকে গুতা দিয়েছিল, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল গরুটাকে সবল করে দিবেন, শিং বিশিষ্ট করে দিবেন, বলবেন যে কয়টা গুতা করে দিয়েছে ওরে সেই কয়টা গুতা মার। সমান সমান হয়ে যাওয়ার পরে মাটিতে পরিণত হয়ে যাবে। কাফেররা এই দৃশ্য দেখবে আর তাকিয়ে থাকবে। দৃশ্য দেখে তারা আফসোস করে বলবে, আহারে, যদি আমরা কুকুরের মতো যদি হইতাম তাহলে আজকে মাটিতে পরিণত হয়ে যাইতাম। কুকুরের বিচার শেষ, ওরা মাটিতে পরিণত হয়ে গেছে। গরুর বিচার শেষ, ওরা মাটিতে পরিণত হয়ে গেছে। কিন্তু আমাদের তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ওই দিন তারা এই দৃশ্য দেখে আফসোস করে বলবে, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা সেদিন আফসোস করে বলবে, হায় আমাদের আফসোস, আহারে, যদি আমরা মাটিতে পরিণত হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। আফসোস করতে থাকবে, আরে পশু হইলে ভালো হতো, বিচার শেষ, মাটি হয়ে যেতাম, মাটিতে পরিণত হয়ে গেলে কতই না ভালো হতো। কিভাবে সারা জীবন জাহান্নামে জুলুম। আপনি যে পশুর উপরে জুলুম করছেন এর হিসাব দেওয়া লাগবে। এই পশুটা যে আপনার এত সেবা করছে, আপনার মন ভরছে না, তারপরে জুলুম করেন কেন? কেন জুলুম করেন? ওরে আদর করেন, দেখবেন আপনার কথা শুনবে। আল্লাহ পাক ওকে বানাইছে আপনার সেবা করার জন্য। এই ভুল কখনো করা হবে না, করা যাবে না। পশুর উপরে জুলুম করা যাবে না, মানুষের উপরে জুলুম করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার শান্তির জন্য দুনিয়াটাকে বিছানা বানিয়ে দিয়েছেন, আসমান আর জমিন সৃষ্টি করে দিয়েছেন আপনার আমার খেদমত করার জন্য। কোরআন বলছে, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা
হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যা আছে সব কিছু তোমাদের উপকারের জন্য আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মানুষের উপকারের জন্য। প্রকাণ্ড সূর্যটা মানুষের সেবা করে যাচ্ছে, মানুষের খেদমত করার জন্য সকালবেলা উদিত হয়, সারাদিন আলো দান করার পরে, তাপ দেওয়ার পরে সন্ধ্যাবেলা আরশের নিচে গিয়া সেজদায় পড়ে যায়। আল্লাহ পাকের কাছে বলে, রব্বুল আলামিন আগামী কালকে আমি কোন দিক থেকে উদিত হব? আল্লাহ পাক বলেন, তুমি আগামী কালকে পূর্ব দিক থেকে উদিত হইবা। কিয়ামতের আগের দিন সূর্যটা সারাদিন মানুষদেরকে তাপ দান করার পরে, আলো দান করার পরে আরশের নিচে সেজদায় পড়ে যাবে, আর রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমি আগামী কালকে কোন দিক থেকে উদিত হব? আল্লাহ পাক বলবেন, যা আজকে তুই যেই দিক থেকে অস্ত গেছো সেই পূর্ব দিক থেকে আজকে উদিত হবি, পশ্চিম দিক থেকে আজকে উদিত হবি, পশ্চিম দিক থেকে আজকে উদিত হ। মানুষ দেখবে সূর্য আজকে পশ্চিম দিক থেকে উদিত হচ্ছে, কারণটা কি রে? কিয়ামত হয়ে যাবে, দেরি হবে না। এই সূর্যটা মানুষের সেবা করছে, আল্লাহর হুকুমে পৃথিবীতে যা কিছু আছে, পোকা মাকড় বলেন, সমুদ্রের মাছ বলেন, গাছের পাখি বলেন, গর্তের পিপিলিকা বলেন, সবাই আপনার খেদমত করছে। বিষাদর সাপটা আপনার আমার খেদমত করছে। এমন জটিল কঠিন রোগের প্রতিষেধক বিষাক্ত সাপের মাধ্যমে করা হয়, তৈরি করা হয়। আপনি অস্বীকার করতে পারবেন না, একটা বস্তু আপনার আমার ক্ষতির জন্য বানানো হয়েছে, সবগুলো আপনার আমার সেবা খেদমত করার জন্য আল্লাহ পাক তৈরি করেছেন। আর বান্দা তৈরি করেছেন, দুনিয়ার সবাই তোমাদের খেদমত করবে আর তোমরা আমার ইবাদত করবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন, তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। ঠিক কিনা বলেন? যেমন আকাশ দিলেন, জমিন দিলেন, আপনার আবার চলার জন্য রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য একটা কিতাব দিলেন, তার নাম কি বলেন? আল কোরআন। আল্লাহ পাক বলেন, যত নেয়ামত তোমরা দেখো দু চোখে, আকাশের চন্দ্র সূর্য তারকা থেকে শুরু করে যা কিছু দেখো পৃথিবীতে বান্দারা, সমস্ত নেয়ামত গুলো কার পক্ষ থেকে বলেন? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফাবিনাল্লাহ। বান্দারে, যত নেয়ামত তোমাদের কাছে রয়েছে, যা কিছু দেখো, দুই চোখে যা কিছু দেখা যায় আর যা দেখা যায় না, যত নেয়ামত রয়েছে সবগুলো আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দান করা হয়েছে। তোদেরকে ভিক্ষা দেওয়া হয়েছে, ভিক্ষা। এজন্য আমি বলি, আমরা ফকিন্নি। আমরা কি? ফকিন্নির ঘরের ফকিন্নি। দুনিয়ার সকল মানুষ ফকিন্নি, এটা আল্লাহ পাক নিজেই
এজন্য কেউ যদি আমার ফকিন্নির পোলা বলে, আমি কোনো কষ্ট পাই না, কারণ আমি ফকিন্নি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ আল্লাহু হুয়াল গনি। ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই ফকিন্নির গোষ্ঠী, সবগুলা ফকির আল্লাহর দরবারে, আর রব্বুল আলামিন হচ্ছেন ধনী। তিনি কারো কাছে মুখাপেক্ষী নন, কিন্তু আপনি আমি সবার কাছে মুখাপেক্ষী। আমরা চলতে পারি না। আমি গত মাহফিলে বলেছিলাম যে আমাদের দেহে যা আছে, যা নিয়ে আমরা গর্ব করি, অহংকার করি, এগুলো কে দান করেছে বলেন তো? পৃথিবীর সবচাইতে বিত্তশালী ব্যক্তি। আর যিনি ভিক্ষা করে বেড়ান, ভিক্ষুকটা আপনার আমার কাছে যেরকম ফকিন্নি, আল্লাহর দরবারে ভিক্ষুকটা যেরকম ফকিন্নি, আর দুনিয়ার সবচাইতে বড় লোক যিনি, তিনিও আল্লাহর কাছে সমান ফকিন্নি, সব ফকির। এজন্য আল্লাহ পাক বলেন, আমার পক্ষ থেকে সমস্ত নিয়ামত তোমাদেরকে দেওয়া হয়েছে বান্দা, আমার এই নিয়ামতের প্রশংসা তোমরা করবা সব সময়। নামাজে দাঁড়ায় কই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটার অর্থ কি জানেন? যত প্রশংসা আছে, যত প্রশংসা হচ্ছে, যত প্রশংসা হবে, যত প্রশংসা হতে পারে, যাবতীয় প্রশংসা কেবলমাত্র একজনের, তিনি কে? রব্বুল আলামিন বলছেন, আল্লাহর প্রশংসার কথা, তারিফের কথা, তিনি এত এত নিয়ামত দিয়েছেন, তার প্রশংসার কথা, তার গুণগানের কথা, তার তারিফের কথা লেখার জন্য যদি পৃথিবীর সমস্ত পানিগুলো যদি কালি হয়ে যায়, তারপরেও লিখে শেষ করতে পারবেন না। কোরআন বলছে, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লেখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লেখি প্রভু জীবন ভরে। ঠিক কিনা বলেন? আল্লাহর মহিমা লেখা কোনদিন শেষ করা সম্ভব নয়। রব্বুল আলামিন আরো কঠিন কথা বলেছেন, নবীজি আমার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে বলে দাও, আমার বান্দাদেরকে বলে দাও, তোমার রবের কথা, প্রশংসার কথা, তারিফের কথা, তিনি যে অনুগ্রহ করেছেন, এই প্রশংসার কথাগুলো লেখার জন্য পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, আর তাই দিয়া যদি তোমার রবের প্রশংসার কথা, তারিফের কথা লেখা শুরু করে দাও, সমস্ত কালিগুলো শেষ হয়ে যাবে, তোমার রবের প্রশংসার কথা লেখা শেষ হবে না। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, অনুরূপ আরো পানি যদি নিয়ে আসো, তারপরেও কালি সব শেষ হয়ে যাবে, কিন্তু রবের তারিফের কথা, প্রশংসার কথা লেখা কোনোদিন শেষ হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের রব, আমাদের আল্লাহ। এত নিয়ামত দিয়েছেন, আপনি গণনা করে শেষ করতে পারবেন না। কোরআনে কারিমে আল্লাহ পাক অন্যত্র বলেন,
ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। যদি পৃথিবীতে যত গাছ আছে সমস্ত গাছগুলো যদি কলম হয়ে যায়, যত সমুদ্র আছে সমস্ত সমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, এবং তার সাথে 7 সমুদ্র যদি একত্রিত হয়ে কালি বানানো হয়, আর তাই দিয়ে যদি তোমার রবের প্রশংসার কথা, তারিফের কথা, অনুগ্রহের কথা লিখতে থাকো, লিখতে লিখতে সব শেষ হয়ে যাবে, গাছগুলো ক্ষয় হয়ে যাবে, পানিগুলো শেষ হয়ে যাবে, তোমার রবের তারিফের কথা লেখা শেষ হবে না। আল্লাহু আকবার। এই হচ্ছেন আমাদের রব। আপনি সংক্ষিপ্ত একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনার মাথার চুল থেকে পা পর্যন্ত যে কত নিয়ামত আছে, এইগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করে দেখেন। আপনার 14 গোষ্ঠী শেষ হয়ে যাবে, হায়াত ফিরে যাবে, কিন্তু এর তারিফের প্রশংসার কথা লেখা শেষ করতে পারবেন না। আর গোটা পৃথিবী ভরা নিয়ামত, গোটা পৃথিবী ভরা আল্লাহ পাক নিয়ামত দিয়ে রেখেছেন, এগুলো আপনি কবে শেষ করবেন? আল্লাহ পাকের কথা 100-তে 100% খাঁটি রয়েছে। আমরা যেদিকে আলোচনা, আমি আয়াতুল কুরসি পাঠ করেছি, সেদিকে চলে যাব। এর আগে গত কয়েকদিন আগে আমাদের এখানে একজন মানুষ মারা গেল। দেখেন, আহা, মানুষ যে মারা যায়, আমরা এখানে কেউ থাকতে পারবো না, কেউ থাকতে পারবো না। দেখেন, পৃথিবীতে আমাদের পূর্বে এই জমিতে হয়তো আপনার বাবা ছিল, দাদা ছিল, তারপরে তার পূর্বপুরুষ ছিল, এক সময় এই জমিনে তারা ছিল, বসবাস করছে। আজকে তারা নাই, তাদের সন্তানেরাও নাই, আপনারা আছেন। এমন একটা সময় আসবে আপনি থাকবেন না, আপনার সন্তান থাকবে। আবার একটা সময় আসবে সন্তানেরও থাকবে না, আপনার নাম গুণ তখন কারো কাছে মনেও থাকবে না, স্মরণ করার মতো কেউ থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এক জাতিকে ধ্বংস করে দেন, ওই জাতিদেরকে ধ্বংস করার পরে আরেক জাতি সেখানে পাঠান। আল্লাহ পাক বলেন, আমি দেখতে চাই তুমি কেমন আমল করো। সুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদি মিন বাদিহিম লিনানযুরা কাইফা তা'মালুন। আমি তোমাদেরকে এই পৃথিবীতে পূর্বের জাতিদেরকে ধ্বংস করে তাদের স্থলাভিষিক্ত করেছি। আমি দেখতে চাই লিনানযুরা কাইফা তা'মালুন, তোমরা আবার কেমন আমল করো, তাদের মতোই বেয়াদবি করো নাকি ভালো হয়ে যাও, এটা দেখতে চাই। যদি তাদের মতো বেয়াদবি করো, তাহলে তাদের যেভাবে ধ্বংস করেছি তোমাদেরকেও সেইভাবেই ধ্বংস করে দেব। কেউ থাকতে পারবে না। কত মানুষ পৃথিবীতে এসেছে, আবার চলে গেছে, বাড়ি ঘরগুলো ঠিকই পড়ে রয়েছে, কিন্তু মানুষ নাই। ওরে টাকা পয়সা জমিদারি আর করবি রে তো কত বাহাদুরি। ওরে খাট পালঙ্গ সোনার বাড়ি কারে যাবি দিয়া রে, কবর দেশে যাইয়া। একদিন চুল পাকিবে, দন্ত পড়িবে, তোর যৌবনে পড়ে যাবে ভাটি। কমে ক্রমে খুলিয়া পড়িবে তোর ওই রঙিলা দালানের মাটি রে বন্ধু। কারাশায় বানাইলা ঘর বাড়ি, কারাশায় বানাইলা ঘর বাড়ি। ঠিক কিনা বলেন? কত মানুষ এসেছে পৃথিবীতে, নাই।
বাড়িঘর পড়ে রয়েছে। হযরত উজাইর আলাইহিস সালাম, আহা দেখেন, জেরুজালেমের একটি গ্রামকে ধ্বংস করে দিয়েছিল যুদ্ধ করে। মানুষের বাড়ি ঘর গুলো পড়ে রয়েছে, ছাদগুলো উপর হয়ে পড়ে রয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। হযরত উজাইর আলাইহিস সালাম সেই এলাকায় গেছেন, আর দেখেন জীর্ণ শীর্ণ বাড়ি ঘরগুলো, ছাদগুলো বিধ্বস্ত অবস্থায় পড়ে রয়েছে, কোনো মানুষের সারা শব্দ নাই। হযরত উজাইর আলাইহিস সালাম এই দৃশ্য দেখে অনেকক্ষণ পর্যন্ত সেখানে চিন্তা করলেন। মনের ভিতরে উদ্রেক হলো, আল্লাহ রাব্বুল আলামিন আন্না ইউহয়ি হাদিহিল্লাহু বাদা মাউতিহা, কেমন করে রব্বুল আলামিন মৃত্যুর পরে এই মানুষগুলোকে আবার জিন্দা করবে। হাড়গুলো পড়ে রয়েছে, মাথার খুলি একদিকে পড়ে রয়েছে, মস্তকটা ছিন্ন হয়ে পড়ে রয়েছে। কত মানুষের জিহ্বা দেখলাম, জিহ্বাটার ভিতরে পোকগুলো বিনবিন করতেছে, চোখের ভিতরে পোকাগুলো বিনবিন করতেছে, নিজের চোখে দেখেছি। এইভাবে করে মাথার চুলগুলো সব পরে টাকলা মাথা হয়ে গেছে, ঠোঁটের ভিতরে জিহ্বার ভিতরে পোকা বিনবিন করতেছে, চোখের ভিতরে পোকা বিনবিন করতেছে, নিজের চোখে দেখা। উজাইর আলাইহিস সালাম এই দৃশ্য দেখলেন, বাড়ি ঘরগুলো শূন্য হয়ে পড়ে রয়েছে। তিনি মনে মনে কল্পনা করলেন, এই মানুষগুলোকে আবার রব্বুল আলামিন কিভাবে জিন্দা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন সকাল বেলায় উজাইর আলাইহিস সালামের মৃত্যু দান করলেন। ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বাআসা, হযরত উজাইর আলাইহিস সালামকে সকাল বেলায় সেখানে মৃত্যু দিয়া দিলেন। 100 বছর পরে আবার তাকে জিন্দা করলেন। সুবহানাল্লাহ। 100 বছর পরে উঠলেন, এবার উঠে দেখে সবকিছু উল্টা পাল্টা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্ন করলেন, উজাইর রে, ক্বালা কাম লাবিস্ত, কত কাল, কত সময় তুমি এখানে অবস্থান করছো? হযরত উজাইর আলাইহিস সালাম বলেন, সকাল বেলায় আসছি, এখন দেখা যায় বিকাল হবে, সূর্য ডুবে ডুবে অবস্থা। তার মানে ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আল্লাহ আমি এখানে একদিন অথবা দিনের কিছু অংশ অবস্থান করছি। আল্লাহ পাক বলেন, না উজাইর, ও উজাইর, তুমি এখানে একদিন অথবা দিনের কিছু অংশ অবস্থান করনি। ক্বালা বাল লাবিস্তা মিআতা আম, উজাইর রে, তুমি এখানে 100 বছর অবস্থান করতেছো, তুমি জানো না তুমি এখানে মরে গিয়েছিলে, 100 বছর এখানে তুমি ছিলে। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, উজাইর তোমার সাথে যে খাদ্য পানীয় ছিল, এই খাদ্য পানীয় কোনো নষ্ট হয় নাই, সেই দিকে লক্ষ্য করে দেখো। 100 বছরের ভিতরে তোমার এই খাদ্য পানীয়, তোমার রুটি, এগুলো কোনো কিছু নষ্ট হয় নাই, পরিবর্তন হয় নাই। কিন্তু ওয়ানজুর ইলা হিমারিক, তুমি তোমার গাধার দিকে তাকায় দেখো, গাধাটা এখানে কিন্তু নাই। হাড় হাড্ডি গুলো মাটির মধ্যে পড়ে রয়েছে, মাটিতে খেয়ে ফেলেছে, জরাজীর্ণ হাড় গুলো মাটির মধ্যে পড়ে রয়েছে। তোমার গাধা কোথায়? খাদ্য নষ্ট হয় নাই। 100 বছর আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম রেখে দিয়েছেন। যেভাবে চান, যেইভাবে চান তিনি তাই করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা করেন তাই করতে পারেন। আল্লাহ পাক বললেন, আমি তোমাকে নিদর্শন বানাতে চাই। ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস,
লিন্নাস, মানুষের জন্য আমি তোমাকে নিদর্শন বানাইতে চাই। উযাইর রে, তোমার গাধাটা দেখো মরে পচে গলে হাড়গুলো মাটিতে গিয়ে ফেলেছে, জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এবার তুমি লক্ষ্য করো, ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা, তুমি তোমার গাধার দিকে তাকাও, হাড়গুলোর দিকে তাকাও, আমি কিভাবে এটাকে সংযোজন করে দেই। আল্লাহু আকবার। হযরত উযাইর আলাইহিস সালাম গাধার দিকে তাকায় রইলেন, হাড়গুলো জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এই হাড়গুলো আল্লাহর হুকুমে পটাপট একটার সাথে আরেকটা জোড়া লেগে একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেল, গাধার খাঁচা তৈরি হয়ে গেল। সুম্মা নাকসুহা লাহমা, অতঃপর আল্লাহ পাক বলেন আমি ওর মধ্যে গোশত দিয়া, চামড়া দিয়া একটা মরা গাধার মতো করে বানায়া দিলাম। এরপরে এর ভিতরে প্রাণ ঢুকে দিলাম। প্রাণ ফুঁকে দেওয়ার পরে হযরত উযাইর আলাইহিস সালামের সম্মুখে মৃত গাধাটা আবার জিন্দা হয়ে ডাকাডাকি শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত উযাইর আলাইহিস সালামের সামনে যখন এইভাবে করে আল্লাহ পাক জিন্দা কইরা দেখাইলেন, উযাইর আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি জানি, আমি সবচাইতে ভালো করেই জানি যে আমার রব্বুল আলামিন সকল বিষয়ের উপরে সর্বশক্তিমান। তার কাছে কোনো কিছু তার কাছে অপূর্ণ থাকে না। তিনি কোন বিষয়ে দুর্বল নন, সকল বিষয়ে তিনি সর্বশক্তিমান। যখন যা ইচ্ছা করেন তাই করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আমরা এই পৃথিবীতে থাকবো না, মরে যাব। মরার পরে আবার আমাদেরকে বিচারের মাঠে আল্লাহর দরবারে উঠতে হবে। সেই দিন যাতে করে আমাদের আমল সুন্দর হয়, আল্লাহর দরবারে যাতে সুন্দর আমল নিয়ে আমরা উঠতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, বলেন আমিন। আমি আপনাদের সামনে আয়াতুল কুরসি তেলাওয়াত করেছিলাম। আয়াতুল কুরসি এটা একটু বলে আমি শেষ করে দেব। আমি জানি আপনাদের এখন বিরক্তির ভাব এসে গেছে, তো আয়াতুল কুরসিটা একটু বলে আমি শেষ করে দিব। আয়াতুল কুরসি কোরআনে কারীমের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ একটি আয়াত রয়েছে, তার নাম কি বলেন তো? আয়াতুল কুরসি। মাশাআল্লাহ। কোরআনে কারীমের সবচাইতে মর্যাদাপূর্ণ বিশিষ্ট আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কেউ যদি প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে আল্লাহর হাবিবের ভাষা অনুযায়ী, তাহলে তাকে জান্নাতে যেতে কোনো বাধা থাকবে না। একটা বাধা থাকবে, সেটা হচ্ছে ইল্লাল মাউত, মৃত্যু। মৃত্যু ছাড়া জান্নাতে প্রবেশ করার জন্য কোনো বাধা থাকবে না। কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। মৃত্যুবরণ করতে দেরি, জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। কোন আয়াতুল কুরসি সবাই পারেন তো? সবাই 5 ওয়াক্ত নামাজের পরে অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করবেন। এবং রাতের বেলায় কেউ যদি বিছানায় শয়ন করে নিদ্রা যাওয়ার পূর্বে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমায়, রব্বুল আলামিন তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। এই ফেরেশতা সকাল পর্যন্ত তার জন্য পাহারাদার হিসেবে থাকে। সুবহানাল্লাহ। সকাল পর্যন্ত আপনাকে পাহারা দিবে এই ফেরেশতা। এজন্য ঘুমের সময় ঘুমের দোয়া পাঠ করবেন, জিকির আজকার করবেন, আয়াতুল কুরসি পাঠ করে তারপরে ঘুমাইবেন ইনশাআল্লাহ। সকালে পাঠ করলে সারাদিন, আবার সন্ধ্যায় রাতের বেলায় ঘুমানোর সময় পাঠ করলে সকাল পর্যন্ত ফেরেশতা আপনাকে পাহারা দিতে থাকবে, আপনার প্রহরী হিসেবে থাকবে, আপনার কোনো অনিষ্ট করতে পারবে না। এই আয়াতুল কুরসি আমরা আজকে আলোচনা করব। আল্লাহ পাক বলছেন, আল্লাহু লা ইলাহা
ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে বলেন? আকাশে আছে? জমিনে আছে? কোথাও নাই। আমি এটা আমার প্রত্যেক বৃহস্পতিবারে যখন এখানে হালকা হয় তখন বলি, মাবুদ বলা হয় কাকে? যার ইবাদত করা হয়, যার ইবাদত আমরা করি তাকে মাবুদ বলা হয়। আল্লাহ ছাড়া যদি কোনো মাবুদ না থাকে পৃথিবীতে, সত্যিকার অর্থে কোনো মাবুদ নাই। তবে যত মাবুদ আছে, যাদের পূজা অর্চনা করা হয়, এগুলো সব নকল মাবুদ। এগুলা কি বলেন? হিন্দুরা যাদের পূজা করে, বৌদ্ধরা যাদের পূজা অর্চনা করে, আল্লাহ ছাড়া পৃথিবীতে যাদের পূজা অর্চনা করা হয় সবগুলা কি নকল, সব কি নকল। আর আল্লাহ হচ্ছেন আসল। পৃথিবীতে আল্লাহ ছাড়া যাদের পূজা অর্চনা করা হয় সবগুলো জাহান্নামে যাবে, জাহান্নামের লাকড়ি হবে। ঠিক আপনি বললে ঠিক হবে না, আল্লাহ পাক নিজেই বলছেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ পাক বলছেন, ইন্নাকুম মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন। আল্লাহর পরিবর্তে যাদের পূজা অর্চনা করো সবগুলো জাহান্নামে যাবে, সবগুলো জাহান্নামের আগুনের ইন্ধন হবে লাকড়ি। সবগুলো জাহান্নামের আগুন প্রজ্বলিত করার জন্য জ্বালানো হবে লাকড়ি। যত পাথরের পূজা করা হয় সবগুলো আগুনে জ্বালানো হবে। যত মূর্তির পূজা করা হয় ওই মূর্তিগুলোকে আগুনে প্রজ্বলিত করা হবে। আল্লাহ পাক বলেন, যারা মাবুদ ছিল নকল মাবুদ, ওদেরকে আগুনে ফেলানো হবে। তবে যারা ইবাদত করছো তোমাদের কি অবস্থা হবে? ওয়া আনতুম লাহা ওয়ারিদুন, আর তোমরাও সেই আগুনের মধ্যে প্রবেশ করবে। কে বলছেন? কে বলছেন? আল্লাহ পাক বলছেন। কত সুন্দর চমৎকার একটা কথা। কিন্তু চমৎকার একটা কথা আল্লাহ পাক বলছেন, আল্লাহ ছাড়া যাদের পূজা অর্চনা করছো সবগুলা জাহান্নামের আগুনের ইন্ধন হবে, লাকড়ি। আর যারা পূজা করছো তোমরা সেই জাহান্নামে প্রবেশ করবা। তার মানে আল্লাহ ছাড়া যাদের পূজা অর্চনা করা হয় সবগুলা বাতিল, আর আল্লাহর পূজা, আল্লাহর ইবাদত যারা করছে এটাই হচ্ছে আসল। আমরা কার ইবাদত করি? আবার জোরে বলেন, কার ইবাদত করেন? আল্লাহু আকবার। আল্লাহর ইবাদত করতে ভালো লাগে না খারাপ? আল্লাহু আকবার। আল্লাহর ইবাদত করতে ভালো লাগে। আল্লাহু আকবার। ও মাওলা, দেখেন আল্লাহ ছাড়া পৃথিবীতে যা আছে সব নকল। এজন্য ইবাদত হবে একমাত্র একজনের। তিনি কে? দেখেন, যারা আল্লাহ ছাড়া অন্যের পূজা অর্চনা করে, বিচারের মাঠে আল্লাহ পাক যদি বলে, কিরে তোরে বানাইছি আমি, তোরে খাওয়াই আমি, তোরে আলো দেই আমি, বাতাস দেই আমি, তোর রিজিকটা দিছি আমি, তোর বউ পোলাপান সব দিছি আমি, তুই আমার ইবাদত না কইরা নিজেরা বানায়া মূর্তির পূজা করছস, এটা কেমন বোকামি করলি? কি জবাব দিব তখন? বলে জবাব আছে? কোনো জবাব নাই। আল্লাহ পাক বলছেন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, না আছে আকাশে না আছে জমিনে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এজন্য নবীরা সবাই এক আল্লাহর ইবাদত করার জন্য যুগে যুগে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানব সকল, তোমরা সবাই আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কথা বিশ্বাস করো। যদি এই কথা বিশ্বাস করতে পারো তাহলেই তোমরা সফলকাম হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার সকল নবীর এক দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই কথা স্বীকৃতি দাও, তাহলে তোমরা সফলকাম হয়ে যাইবা। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব। এটা হচ্ছে আল্লাহ পাকের একটি সিফাতি নাম, যাকে বলা হয়, এই নামগুলোকে বলা হয় কি ইসমে আজম। ইসমে আজম রয়েছে 3টা সূরার মধ্যে। সূরা বাকারার ভিতরে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, আর সূরা আলে ইমরান রয়েছে, এবং সূরা তাহার মধ্যে রয়েছে তাহা, এর ভিতরে। এই ইসমে আজম পাঠ করে যদি কেউ আল্লাহর দরবারে দোয়া করে, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এজন্য ইসমে আজম গুলো পাঠ করে আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীবী, তার কোনো মরণ নাই। আল্লাহর কোনো মরণ নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আর পৃথিবীর সব ধ্বংসশীল, আমরা এক সময় ছিলাম না, আছি, আবার এক সময় থাকবো না। কোরআন বলছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ পাক বলছেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংসশীল, সব ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর কেউ থাকতে পারবে না, সব ধ্বংস হয়ে যাবে। তোমার রবের সত্তা একমাত্র অবশিষ্ট থাকবে। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ওই চন্দ্রটা থাকবে না, সূর্যটা থাকবে না, আলোহীন হয়ে যাবে। ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। আল্লাহ পাক বলছেন সূর্য চন্দ্র আলোহীন হয়ে যাবে, চন্দ্র আলোহীন হয়ে যাবে, চন্দ্র চক্ষু যখন বিস্ফোরণ হয়ে যাবে, স্থির হয়ে যাবে বিকট আওয়াজের মাধ্যমে, চন্দ্র আলোহীন হয়ে যাবে, সূর্য আলোহীন হয়ে যাবে। ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, চন্দ্র আর সূর্য একাকার হয়ে যাবে, একটার সাথে আরেকটা ধাক্কা লেগে সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। আল্লাহু আকবার। সব শেষ হয়ে যাবে, খানাফিল্লা হয়ে যাবে, একমাত্র তোমার রবই থাকবেন। তিনি আছেন, ছিলেন, তিনি থাকবেন, আর সব শেষ হয়ে যাবে। যিনি প্রাণ ধারণ করেন মালাকুল মাউত, তিনিও মরে যাবেন। আল্লাহ পাক বলবেন মুত, ইয়া মালাকুল মাউত, ও মালাকুল মাউত তুই মরে যা। মালাকুল মাউত তিনিও মরে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতের মৃত্যুর পরে আকাশ আর জমিন সব তার হাতের মধ্যে পেঁচিয়ে নিবেন। আল্লাহু আকবার। وقبض يده فجعل يقبضها ويبسطها ثم يقول أنا الجبار। আল্লাহ রাব্বুল আলামিন তার আকাশ, এই 7 আকাশ আর 7 জমিন কাগজের মতো মুঠের ভিতরে পেঁচায়া মুষ্টিবদ্ধ করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত বড়! এই বিশাল আকাশ, 7 আকাশ 7 জমি, এগুলো মুষ্টির মতো করে হাতের মধ্যে নিয়ে নেবেন। ওয়াকাবাদা ইয়াদাহু, হাতের মুষ্টির মধ্যে নেওয়ার পরে ফাজআলা ইয়াকবিদুহা ওয়া ইয়াবসুতুহা, হাতকে সংকুচিত করবেন, আবার সম্প্রসারিত করবেন। এইভাবে সংকুচিত করবেন, আবার সম্প্রসারিত করবেন। আল্লাহ রাসূল বলেন
এইভাবে করে আল্লাহ পাক বলবেন ইয়াকুলু আনাল জাব্বার আনাল মালিক। আল্লাহ পাক বলবেন আমি মহাপ্রতাপশালী আর আমি রাজাধিরাজ। এজন্য কেউ বলতে পারবে না যে আমি রাজাধিরাজ। রাজাধিরাজ একজন, তিনি কে? আল্লাহু আকবার। আপনি চিন্তা করছেন 7 আসমান, এই 7 জমিন নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে মুষ্টিবদ্ধ করে দিবেন, এরপরে বারবার এভাবে এরকম করবেন, ওয়ায়াকবিদুহা ওয়ায়াবসুতুহা, ইয়াকবিদুহা ওয়ায়াবসুতুহা, এইভাবে করে মুষ্টির মতো করে মোয়ার মতো বানায় ফেলাইবেন, এই আকাশ আর জমিন নিজের হাতের মধ্যে বেচায় দিবেন। তাহলে আল্লাহ তাআলা কত বড় বলেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়। আল্লাহু আকবার যোগী, আল্লাহ সবচাইতে বড়। কত বড় আল্লাহ হিসাব করেন। এই 7 আকাশ জমিন নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন গর্জন দিয়ে বলবেন আমি মহাপ্রতাপশালী, আনাল জাব্বার, আমি মহাপ্রতাপশালী, আনাল মালিক, আমি রাজাধিরাজ। সেদিন রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, কোথায় সেই রাজা বাদশারা, সেই স্বৈরাচার গুলো কোথায়? আইনাল জাব্বারুন, কোথায় সেই দুনিয়ার রাজা বাদশারা, স্বৈরাচাররা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, কোথায় গেল সেই অহংকারীরা, কোথায় তোরা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে ডাক দিয়ে বলবেন ইয়া দুনিয়া আইনা জিবালুক, হে পৃথিবী তোর সেই পাহাড়গুলো কোথায়? কত বড় বড় পাহাড় ছিল, আকাশচুম্বী পাহাড়গুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল, সেই পাহাড়গুলো কোথায় গেল? ইয়া দুনিয়া আইনা আশজারুক, ও পৃথিবী তোর সেই গাছপালাগুলো কোথায় গেল? কত সুন্দর গাছপালা ছিল, সবুজ শ্যামল এই পৃথিবী ছিল, সেই গাছপালাগুলো কোথায় গেল? ইয়া দুনিয়া আইনা আনহারুক, ও পৃথিবী তোর সেই নদী নালাগুলো কোথায়? কেউ নাই, সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, 3 বার করে রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? 3 বার করে বলবেন। আকাশ আর জমিনে কেউ থাকবে না কথা বলার মতো সেদিন। আল্লাহ রাব্বুল আলামিন চিৎকার দিয়া বলবেন আজকের রাজত্বটা কার? কেউ থাকবে না। আল্লাহ পাক নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, আর সব শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আল হাই আল কাইয়ুম, আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী, চিরঞ্জীবী। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তাকে কোন তন্দ্রা, কোন ঘুম তাকে স্পর্শ করতে পারে না। তন্দ্রা বলা হয় ঘুমের পূর্বে, যে ঘুমের ভাব, ঘুম আসার পূর্বে মানুষকে তন্দ্রা আগে আচ্ছন্ন করে, তন্দ্রার পরে তার ঘুম এসে যায়। ঘুমটা আল্লাহর পক্ষ থেকে বিরাট একটা নিয়ামত, এটা জানেন? আহা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, বান্দারে আমি তোমাদের জন্য ঘুমকে করেছি শান্তির বাহন, ক্লান্তি দূরকারী। আমার বান্দা সারাদিন পরিশ্রম করে এই পরিশ্রান্ত শরীর নিয়ে যখন ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়ে,
হাত চলে না, পা চলে না, চোখ চলে না, ব্রেন আর কাজ করে না, অনায়াসে ঘুমায়া যায়। ঘুম যখন তাকে ধরে ঘুমায়া যায়, ঘুমের মাধ্যমে রব্বুল আলামিন ক্লান্ত শরীরটাকে আবার সুস্থ সবল সতেজ করে দেন। বান্দা ঘুম থেকে উঠে তখন শারীরিক সমস্ত ক্লান্তিগুলো আল্লাহ পাক দূর করে দেন। সুবহানাল্লাহ। শারীরিক ক্লান্তি দূর করার জন্য ঘুম দিয়েছেন আল্লাহ তাআলা। এই ঘুম আল্লাহ পাকের নাই, কারণ আল্লাহ পাক ক্লান্ত হয় না। তার ঘুম কিসের? তার তো কোনো ক্লান্তই নেই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তাকে কোনো তন্দ্রা এবং কোনো ঘুম তাকে স্পর্শ করতে পারে না। মুসা আলাইহিস সালাম একবার ফেরেশতারে প্রশ্ন করেছিলেন, ভাই ফেরেশতা, আল্লাহ তাআলা কি ঘুমান না? আল্লাহ তাআলা কি ঘুমান? রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, যাও আমার বান্দা মুসাকে 3 দিন ঘুমাইতে দিবা না। 3 দিন পরে তার কাছে 2টা বোতল দেওয়া হলো। পয়গম্বর মুসা, এই বোতল 2টা তুমি হেফাজত করবা যাতে করে পড়ে ভেঙে না যায়। 3 দিন ঘুমায় নাই, কি অবস্থা হবে? এবার মুসা আলাইহিস সালাম অনেক চেষ্টা করে বোতল 2টা তিনি ধরে রাখার চেষ্টা করেছেন। এদিকে রব্বুল আলামিন ঘুমকে বলেছেন মুসাকে পাকড়াও করো। ঘুম মুসাকে পাকড়াও করেছে। মুসা আলাইহিস সালামের হাতের থেকে বোতল পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে গেছে। রব্বুল আলামিন বললেন, মুসা রে, ও মুসা, 2টা বোতল দিলাম, বোতল 2টা কোথায়? বলে, মাওলা ঘুম এসে আমাকে পাকড়াও করেছে, বোতল তো পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, মুসা রে, 2টা বোতল সংরক্ষণ করার জন্য তোমাকে দায়িত্ব দিয়েছি, 2টা বোতল সংরক্ষণ করতে পারলা না। ঘুম এসে তোমাকে পাকড়াও করেছে আর তুমি সব ভেঙে চুরমার করে দিলা। আমি আল্লাহ তাআলা যদি ঘুমিয়ে যাই, 1 সেকেন্ডের জন্য যদি ঘুমিয়ে যাই, তাহলে এই আকাশ আর জমিন সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তার কোনো তন্দ্রা নাই, কোন তন্দ্রা তাকে স্পর্শ করতে পারে না। ঘুম তো দূরের কথা, ঘুম এবং তন্দ্রা কোনটাই তাকে স্পর্শ করতে পারে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু কার? আপনি কার? আমি কার? গাছপালা কার? নদী নালা কার? যা আছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, আকাশ আর জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের, আর সব কিছু সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে যাবে। সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তন করবে। এজন্য মানুষ মারা গেলে কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য। ইন্না লিল্লাহ, আমরা কার জন্য? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তার দিকে আমরা ফিরে যাব, প্রত্যাবর্তন করব। এটা আমরা বলে থাকি কিন্তু বুঝি না কি বলি। আমরা আল্লাহর জন্য, আসমানে জমিনে যা কিছু আছে সব কিছু তার জন্য। এবং আরেকটা চমৎকার একটা কথা আল্লাহ পাক বলেছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, আকাশে আর জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দা হয়ে উঠবে। কি হয়? বান্দা মানে গোলাম। পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিও বান্দা। ওই যে একটু আগে বলছিলাম, ফকিন্নির পোলাও বান্দা। ফকিন্নির পোলায় যেরকম বান্দা,
রাজা বাদশাহ সেও কি বান্দা। সবাই আল্লাহর দরবারে বান্দা হয়ে উঠবে। নবী রাসূলরাও বান্দা। নবী রাসূলরা কি আল্লাহর বান্দা। আবদুহু ওয়া রাসূলু, তিনি আল্লাহর বান্দা এবং রাসূল। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ঘিরে রেখেছেন। সবাই আল্লাহর দরবারে বান্দা হয়ে উঠবে আর সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ঘিরে রেখেছেন। আর ওয়া'আদাহুম আ'দা, তিনি তাদের সকলকে গণনা করে রেখেছেন। কতটা বান্দা আমার পৃথিবীতে রয়েছে সব গণনা আছে। রাখাল যখন পশুর পাল নিয়ে মরুভূমিতে যায়, মাঠে যায়, যখন সকালবেলা নিয়ে যায় গণনা করে বের করে, আবার যখন সন্ধ্যাবেলায় তার খোয়ারের ভিতরে ঢুকায় আবার গণনা করে ঢুকায়। রব্বুল আলামিন তার বান্দা এবং যা কিছু আছে পৃথিবীতে সবগুলোকে ঘিরে রেখেছেন এবং গণনা করে রেখেছেন। কেউ সেদিন মাটির ভিতরে লুকায়া থাকতে পারবে না, কবরের ভিতরে লুকায়া থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের মাটি বলবে ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, উপরে যা, তোর মালিক তোরে ডাকছে, এখন বিচার হবে, উপরে যা, লুকায়া থাকতে পারবি না। সবকিছু তিনি ঘিরে রেখেছেন এবং গণনা করে রেখেছেন। মজার ব্যাপার হলো ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সেদিন তাদের সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের দিন একাকী নিঃসঙ্গ অবস্থায় আসবে। কোনো দলবল থাকবে না, কেউ থাকবে না। দুনিয়াতে কত দলবল থাকে, সাধারণ একটা চেয়ারম্যান হলে ওর পেছনে কত লোক ঘোরে, ঠিক কিনা বলেন? সামনে গাড়ি, পেছনে গাড়ি। রাস্তাটা কি তোর বাপের? রাস্তা কি তোর বাপের? রাস্তাটা বানাইছো জনগণের জন্য। রাস্তা দিয়ে গেলে এমপি মন্ত্রী যায় আর সব গাড়িগুলা বন্ধ করে রাখে, অথচ রুগী, এই রুগীর জন্য কোনো ছাড় নাই। রাস্তাটা আল্লাহ তাআলার নেয়ামত, সবার জন্য ওপেন। তোর জন্য যেরকম ওপেন, সাধারণ জনগণের জন্য ওপেন। নিজের গাড়ি যায় আর সবগুলোর বন্ধ করে দেয়। কেন? তুমি স্পেশালিস্ট। কিয়ামতের দিন আল্লাহর দরবারে উঠবে, ফকিন্নির পোলা একা একা উঠবি। তোর দলবল কই থাকবে সেদিন? কোরআন বলছে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কিরে তোর দলবল কোথায়? আজকে তুই একা কি আমার সামনে আসলি, কারণটা কি? কত দলবল সামনে বাঁশি বাজায়, মোটরসাইকেল চালায়া যায়, অনেকগুলো মোটরসাইকেল সামনে চালায়া যায় আর পেছনে উনি রিল্যাক্সে চলাচল করে, অথচ মারাত্মক রোগী তার গাড়িটারে স্টপ করে দেয়, ঠিক কিনা বলে? সবকিছু নিজের মনে করে। আল্লাহর দরবারে সেদিন উঠবে, বাম হাতে আমলনামা পাবে যারা জালিম এবং অত্যাচারী, মানুষের উপরে জুলুম করেছে, দুনিয়াতে অহংকারী করেছে, দল বল নিয়ে চলতো, মানুষকে হুঙ্কার দিত। আল্লাহ পাক কিয়ামতের দিন বাম হাতে আমলনামা দেওয়ার পরে সে বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আহারে হায় আমার আফসোস, হায় আমার দুর্ভোগ, আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। আফসোস করতে থাকবে। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি না জানতাম আমার হিসাব তাহলে কতই না ভালো হতো। হিসাব জানতে চাইবে না, কারণ হিসাবের ভিতরে সব গরমিল। সব কি গরমিল। অডিট যখন আসে কোন প্রতিষ্ঠানে, হিসাবে গরমিল থাকলে তখন তার কি অবস্থা হয়? আল্লাহু আকবার, পেরেশান হয়ে যায়, পেরেশান হয়ে যায়। আমার চাকরিটা বুঝি শেষ, চাকরিটা বুঝি শেষ হয়ে যাবে আজকে। সব হিসাবের মধ্যে গরমিল। এজন্য বলবো রব্বুল আলামিন
আমাকে না দেওয়া হতো কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আরে যদি আমার হিসাব আমি না জানতাম কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আরে হায় আমার দুর্ভোগ, আমার মৃত্যু যদি শেষ হয়ে যেত, মরার পরে যদি আমার উঠা না লাগতো তাহলে কতই না ভালো হতো। মরার পরে যে উঠতে হবে এটা তো বিশ্বাস করি নাই, কিন্তু এখন তো উঠা লাগছে, এখন তো উঠা লাগছে। কি করবে এখন? আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে, হাত কামড়াইতে থাকবে, আর বলবে হারে আমি যদি না উঠতাম, মৃত্যুর পরে মাটির মধ্যে যদি আমি বিলীন হয়ে যাইতাম তাহলে কতই না ভালো হতো। আফসোস করতে থাকবে, হাত কামড়াতে থাকবে, আর বলবে মা আগনা আন্নি মাল্লা, আমার কত ধন সম্পদ ছিল, আমার কোনো উপকারে আসলো না। দুনিয়াতেই তো দেখা যায় যে সমস্ত ছাগলেরা দুর্নীতি করে, খাইতে পারে না, সবগুলো রাইখা পলায়ন করতে হয়, ঠিক কিনা বলে? কোনো উপকার আসে না, দুনিয়াতে উপকার আসে না, কারণ তোর রিজিক আল্লাহ পাক যা বরাদ্দ করে রেখেছে এর থেকে এক চুলতি বেশি খাইতে পারবি না, ঠিক কিনা বলেন? খাইতে পারবি না, খাইতে পারবি না, সবগুলো রেখে যেতে হবে। দুনিয়াতে পড়ে থাকবে, সম্পদ পড়ে থাকবে, বাড়ি ঘর পড়ে থাকবে, তোর সব কিছু দুনিয়াতে পড়ে থাকবে, খালি হাতে চলে যাবি, দুনিয়া থেকে সব কিছু দুনিয়াতে রেখে যাবি। এজন্য আফসোস করে বলবে মা আগনা আন্নি মালিয়া, আরে আমার কত ধন সম্পদ ছিল, আমার কোন ধন সম্পদ আজকে আমার কোন কাজে আসলো না। দুনিয়াতে তো আমরা দেখতে পারি কত ধন সম্পদ উপার্জন করছে হারাম পথে, বিপদের সময় কাজে আসে না, সব বাজেয়াপ্ত করে দিছে সরকার। এরকম হয় না অনেক? এরকম হয়। আমি আমাদের দেশের কথা বলি না, অন্য দেশের কথা বলছি। এরকম হয়, আপনার আমারও এরকম হয়। অন্যায় ভাবে ডাকাতি কইরা, চুরি কইরা, ছিনতাই কইরা সম্পদ উপার্জন করছে, এখন সরকার ধরছে বা মামলা খাইছেন, সব নিয়ে গেছে, কোনো কাজে আসে নাই। কিয়ামতের ময়দানে এই কোটিপতি ইতিমের মতো বলবে মা আগনা আন্নি মালিয়া। এগুলো কিন্তু আল্লাহ পাকের কথা। আমি এতক্ষণ এত বক বক করছি, আমার নিজের কোনো কথা বলি নাই, মাঝে মধ্যে দুই একটা সংগীত বলছি, কিন্তু বাকিগুলো সব কোরআন হাদিস। মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না, আফসোস করতে থাকবে। হালাকা আন্নি সুলতানিয়া, বলবে আরে আমার ক্ষমতা সব ধ্বংস হয়ে গেছে, কত ক্ষমতা ছিল আমার হাতে, আঙ্গুলের ইশারায় কত মানুষের জীবন দিয়েছে, আমার চোখের ইশারায় কত মানুষের ফাঁসি দিয়েছি, চোখ দিয়ে শুধু ইশারা করেছি, সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে গেছে। আঙ্গুলের ইশারায় কত দুনিয়া নাচাইছি, কত মানুষের নাচাইছি, কত মানুষের ফাঁসি দিছি। আরে হালাকা আন্নি সুলতানিয়া, আমার সেই ক্ষমতা আজকে হালাক হয়ে গেছে। আফসোস করতে থাকবে। আল্লাহ পাক বলবেন খুযুহু ফাগুল্লু, আমার ফেরেশতারা ওরে ধর, ওরে ধর, সুম্মাল জাহিমা সাল্লু, ওরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ শিকলের মধ্যে ওরে শৃঙ্খলাবদ্ধ করো, এরপরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, প্রকৃতপক্ষে সে আমার আখিরাতকে বিশ্বাস করে নাই। মানুষকে বলতো হ্যাঁ বিশ্বাস করি, মাঝে মধ্যে নামাজ পড়ি, আসলে লোকটা ছিল মুনাফিক। এই মুনাফিক যাবে জাহান্নামে, এবং জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থানে তারা প্রবেশ করবে। আল্লাহ পাক বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে জমিনে যা কিছু আছে, এর মাঝখানে যা কিছু আছে, সবকিছু কার? সবকিছুর মালিক কে? যদি সবকিছুর মালিক আল্লাহ হয়, সবকিছুর উপরে কর্তৃত্ব ক্ষমতা কার চলবে? আপনার আমার না আল্লাহ? আল্লাহর চলবে। এটা তো মানতে ভালো লাগে না। সবকিছু জানি যে আল্লাহ, কিন্তু আল্লাহর হুকুমটা মানতে ভালো লাগে না। এটা কেন?
মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহু আকবার। শেষ করে দেব ইনশাআল্লাহ, এতটুকুন বলে শেষ করে দেব, সামনে যাব না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, এটা বলতে হবে কারণ এটার অনেক ভুল ধারণা আমাদের ভিতরে আছে। আয়াতুল কুরসির ভিতরে এতটুকুন বলে শেষ করে দেব। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহ পাক বলছেন কার ক্ষমতা আছে যে আল্লাহর দরবারে তার অনুমতি ছাড়া সুপারিশ করতে পারে? আছে কি কেউ? আকাশে জমিনে কেউ আছে? বড় ফেরেশতা? কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বাদি আইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। কত ফেরেশতা আছে আকাশে, কত ফেরেশতা আছে আমার, লা তুগনি শাফাআতুহুম, তাদের শাফায়াত কোনো কাজে আসবে না। কে বলছেন? ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বাদি আইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। আল্লাহ পাক বলছেন আমার কত ফেরেশতা রয়েছে আকাশে, তাদের কোনো সুপারিশ কোনো কাজে লাগবে না, তবে ইল্লা মিন বাদি আইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা, আল্লাহ পাক যাকে অনুমতি দিবেন সেই ফেরেশতা সুপারিশ করতে পারবে, তবে সবার ক্ষেত্রে না। ওয়া ইয়ারদা, যার ব্যাপারে তিনি সন্তুষ্ট থাকবেন তার ব্যাপারে তিনি সুপারিশ কবুল করবেন। কথাটা মনে হয় বুঝেন না। সুপারিশ করার অনুমতি কে দিবেন? আল্লাহ পাক দিবেন, এবং কার ব্যাপারে দিবেন এটাও আল্লাহ পাক নির্ধারণ করে দিবেন। অপরাধী সবাই কিন্তু এক না, কেউ ফাঁসির আসামি, কেউ মার্ডার করছে, কেউ জুয়া খেলছে, কেউ হত্যা করছে, কেউ জেনা করছে, কেউ ঘুষি মারছে, কেউ জমি আত্মসাৎ করছে, সবার বিচার একরকম না। এবং অপরাধী কেউ কবিরা গুনাহ করছে, কেউ কুফরি করছে, কেউ শিরক করছে, কেউ সাধারণ গুনাহ করছে, কিন্তু ঈমান আছে। এখন কার ব্যাপারে সুপারিশ করবেন? আল্লাহ পাক সুপারিশ করার অনুমতি দিবেন যে অমুক ফেরেশতা তুমি সুপারিশ করো, তবে এই অপরাধীদের জন্য নয়, এরা কুফরি করছে, এরা শিরক করছে, এদের সুপারিশ গ্রহণযোগ্য হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার জন্য সুপারিশ করতে চেয়েছিলেন, জানাজা দিতে চেয়েছিলেন, দোয়া করতে চেয়েছেন। আল্লাহ পাক বললেন কোন নবী রাসূলদের জন্য, কোন নবীদের জন্য, কোন মুমিনদের জন্য এটা জায়েজ নাই যে মুশরিকের জন্য আমার কাছে দোয়া করবে। হিসাবটা বুঝছেন? এজন্য আল্লাহ পাক নির্ধারণ করে দিবেন আপনি সুপারিশ করেন এবং এই অপরাধীদের জন্য সুপারিশ করেন, এদের জন্য না, কারণ এরা হইলো কুফরি করছে, এরা শিরক করছে, এগুলো চলতো না। এরা ঈমান আছে কিন্তু কিছু গুনাহ করছে, এদের জন্য সুপারিশ চলবে। এটা একটা উদাহরণ দিয়ে বললাম। এই জন্য আল্লাহ পাক বলছেন তিনি অনুমতি দিবেন এবং যার ব্যাপারে তিনি সন্তুষ্ট থাকবেন তার ব্যাপারে তোমরা সুপারিশ করতে পারবে। পাইকারি দরে সুপারিশ করার অনুমতি পাইলাম আর আমি জোর করে সবগুলোর সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, এই ক্ষমতা কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াউমা ইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। সেদিন কারো সুপারিশ কোনো উপকারে আসবে না, তবে আল্লাহ রাব্বুল আলামিন যার ব্যাপারে সন্তুষ্ট হবেন, যার ব্যাপারে কথা বলার অনুমতি দিবেন, তিনি কেবলমাত্র সুপারিশ করতে পারবে। যাকে অনুমতি দিবেন তিনি করবেন, সবাই করতে পারবে না, এবং যার ব্যাপারে অনুমতি দিবেন তার ব্যাপারে সুপারিশ করতে পারবেন। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন আল্লাহর দরবারে কেউ কোনো কথা বলতে পারবে না, সব ভয়ে থরথর করে কাঁপবে, কোনো সারা শব্দ থাকবে না। মানুষগুলো পায়ের শব্দ শুধু হামসা
ফিস ফিস করে মানুষের পায়ের শব্দটা শোনা যাবে, আর সবগুলো চুপ হয়ে যাবে, কোনো কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় কেউ কথা বলার সাহস পাবে না, তবে যাকে আল্লাহ পাক কথা বলার অনুমতি দিবেন তিনি কেবলমাত্র কথা বলতে পারবেন, আর সেখানে কোনো হাবিজাবি কথা বলতে পারবে না। ওয়াকালা সাওয়াবা, যথার্থ কথা, সত্য কথা বলতে পারবেন। কথা বলার জন্য অনুমতি দিবেন বিশ্ব নবীকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তিনি সিজদায় পড়ে থাকবেন। এই সুপারিশ মানে জোর করে নেওয়া না, সুপারিশ মানে দোয়া, সুপারিশ মানে দোয়া আল্লাহর কাছে। সিজদায় পড়ে থাকবেন, আল্লাহ পাক তাকে বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, আল্লাহু আকবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার মাথা উঠাও। আর কত কাঁদবা, দুনিয়াতে অনেক কেঁদেছো, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। সর্বপ্রথম আমাদের নবী সুপারিশ করবেন। তবে এই যে এই আগের আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারলাম সুপারিশ পাইকারি দরে করতে পারবেন না। যার অন্তরে ঈমান আছে, যার ঈমান আমল আছে কিন্তু ত্রুটি আছে, বিচ্যুতি আছে, তাদের ব্যাপারে সুপারিশ করবেন। কিন্তু যার ঈমান নাই, শিরিক করছে, কুফরি করছে, এদের জন্য সুপারিশ কবুল হবে না। এজন্য আমরা এই অন্যের সুপারিশ পাওয়ার আশায় বসে থাকলে কাজ হবে না। আপনাকে আমল করতে হবে, আপনাকে আমাকে আমল করতে হবে। আমল করতে থাকেন, আমল করতে থাকেন। এরপরে যদি কোনো জায়গায় আপনি বিপদে পড়ে যান, সেই সময় হয় আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। কোন ফেরেশতা আপনার জন্য সুপারিশ করতে পারে, কোন মানুষ আপনার জন্য সুপারিশ করতে পারে, কোন জান্নাতি ব্যক্তি আপনার জন্য সুপারিশ করতে পারে, অথবা কোন নবী রাসূল সুপারিশ করতে পারে, অথবা আল্লাহর ফেরেশতারা সুপারিশ করতে পারে। যার প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট হইবেন তাকে ফেরেশতার মাধ্যমে হোক, নবীর মাধ্যমে হোক, অন্য মুমিন বান্দার মাধ্যমে হোক সুপারিশ করে জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। আপনারা একটু লাইন সোজা করে বসেন, সবাই লাইন সোজা করে বসেন, ভাই লাইন সোজা করে বসেন। আর একটা বিষয় হলো, আমরা এখান থেকে লাইনটা সোজা করে বসে একটু সুন্দর হয়। আমরা দোয়া করব কবরবাসীর জন্য, দুনিয়ার এখানে যত কবরবাসী আছে সবার জন্য, প্রবাসীদের জন্য, ফজল ফকিরের জন্য, ফজল কাকার জন্য, ইমান আলামিন যারা এই মাহফিলকে শ্রম দিয়ে সৌন্দর্যমণ্ডিত করেছেন, এবং গ্রামবাসী যারা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, সবার জন্য দোয়া হবে। বিশেষ করে যারা প্রবাসী আছে তাদের জন্য দোয়া হবে। আপনারা লাইন সোজা করে বসেন ইনশাআল্লাহ। আর আমরা একটা কাজ করব, মাইক্রোফোনটা দেন। আসসালামু আলাইকুম। আমি গ্রামের ছেলে, এটা অন করেন। আমি দুনিয়াতে বসবাস করতেছি, আমার ভুল হইতে পারে। আপনার সাথে কথাবার্তা যদি কোনো কারণবশত